নমস্কার, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ বানাবো চিকেন কলি। তার জন্য আমার লাগবে চিকেন। চিকেন এখানে 250 মতন আছে। এছাড়া শুকনো লঙ্কা বাটা, আদা রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ কলি, টক দই। এছাড়া কাশ্মীরি লঙ্কা, হলুদ, নুন আর একটুখানি আদা রসুন কুচি। এবার আমি চিকেনটা একটু ম্যারিনেট করে নেব। তার জন্য কাশ্মীরি লঙ্কা, হলুদ, নুন, শুকনো লঙ্কা বাটা, এখানে আমি শুকনো লঙ্কা বাটা 1 চামচ মতন দিয়েছি। এরপর দিয়ে দেবো আদা রসুনও এখানে 1 চামচ মতন আছে। এরপর দিয়ে দেবো 1 চামচ মতন টক দই। এবার ভালো করে এটাকে মেখে নেব। মেখে নিয়ে আমি চিকেনটা আধ ঘন্টা মতন রেখে দেবো। আপনারা আরেকটু বেশি সময় দিতে পারলে ভালো। এবার কড়াতে তেল দিয়ে তেলটা একটু গরম করে নেবো। তারপর তাতে দেবো 1 চামচ মতন মাখন। মাখনটা একটু গলে গেলেই তাতে দিয়ে দেবো পেঁয়াজ কলিটা। পেঁয়াজ কলিটা সামান্য ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেবো একখানা টমেটো। টমেটোটা দিয়ে একটু নেড়ে নেব। এরপর এতে দিয়ে দেবো 2-3 কোয়া মতন রসুন আর একটুখানি আদা দিয়ে আর একটু ভাজা হয়ে গেলে এটা নামিয়ে নেব। এবার কড়াতে আমি পেঁয়াজ দেবো। এখানে আমি 2খানা মতন পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তা থেকে হাফ পেঁয়াজ আমি তুলে নিয়েছি। তুলে নিয়ে এখানে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিয়েছি। এবার চিকেনটা আমি ভালো করে নেড়ে নেব। ভেজে তুলে রাখা অর্ধেক পেঁয়াজটা আমি বেটে নিয়ে এই ম্যারিনেট করা চিকেনের মধ্যে দিয়ে দিয়েছিলাম। চিকেনটা থেকে যতক্ষণ না তেল বেরোবে ততক্ষণ ভালো করে কষতে হবে। এবার গ্যাসটা কমিয়ে আমি খানিকক্ষণ চাপা দিয়ে রাখব। দেখুন আস্তে আস্তে তেল ছাড়তে আরম্ভ করেছে। এবার আমি মশলা ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়ব। এবার আমি ভাজা পেঁয়াজ কলি টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। নাড়া হয়ে গেলে এর মধ্যে সামান্য জল দিয়ে দেবো। জলটা একদম সামান্য পরিমাণে দেবো, কারণ মাংসটা একদম শুকনো হবে। এবার কাঁচা লঙ্কাটা চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয়। গ্যাসটা কমিয়ে এবার চাপা দিয়ে রাখবো যাতে চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। দশ মিনিট মতন হয়ে গেছে। দেখুন কেমন তেল ছেড়েছে। এবার এতে আমি সামান্য গরম মশলা দিয়ে দিলাম। দেখুন পুরো শুকনো হয়ে গেছে। রেডি আমাদের চিকেন কলি। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।